আমার ঘরে যেসব কাঠের বা প্লাইয়ের জিনিসগুলো ছিল সমস্ত জিনিস আজকে আমি নিজে হাতেই পালিশ করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমি বর্ষা চলে আসলাম আজকে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সকালে রান্না বান্না শেষ করে এই মাত্র ঘরে এলাম। কয়েকদিন থেকে এত পরিমাণে গরম পড়ছে যে রান্নাঘরে আর থাকাই যাচ্ছে না। কোনোভাবে রান্না বান্না সেরে খেয়ে দিয়ে সবাইকে খেতে দিয়ে রান্নাঘরের কাজ সেরে এখন আমি একদম আর এই যে ফুল গাছটা কিছুদিন আগে জলপাইগুড়ি গিয়েছিলাম আমি আর আমার এক মাসির বাড়িতে গেটের সামনে লাগানো ছিল এই ফুল গাছ। গেটের সামনে এত সুন্দরভাবে ফুলগুলো যেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। যদিও আমার থেকে ফুলের শখ আমার হাজবেন্ডের বেশি। সেই জলপাইগুড়ি থেকে একটা মাত্র ডাল এনেছিল বাড়িতে, সেই ডালটাই আজ আমাদের এত সুন্দর ফুল দিয়েছে। প্রায় অনেকদিন হয়ে গেছে, কয়েকটা দিন বললে হয়তো ভুলই হবে, কয়েকটা মাস হয়ে গেছে আমার ঘরের এই ড্রেসিং টেবিল আর খাটটা পরিষ্কার করাই হচ্ছে না। আজকে যেহেতু হাতে সময় পেয়েছিলাম তাই আজকে ভেবেছিলাম ঘরে যেসব প্লাই আর কাঠের জিনিস আছে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার বললে ভুলই হবে, পরিষ্কার তো আমি প্রায় করতেই থাকি। আজকে পলিশ করে নিব। পলিশ স্প্রে ব্যবহার করার জন্য আমার প্রথমেই লাগবে ছোট একটা ব্রাশ। ছোট ব্রাশ না হয়ে বড় ব্রাশ হলেও হতো, তবে যে সমস্ত ছোট ছোট জায়গা আছে বা ছোট ছোট কণা আছে সেই সমস্ত জায়গাগুলোতে বড় ব্রাশ যাবে না, যার জন্য আমি একটা ছোট ব্রাশ নিয়েছি যাতে প্রত্যেকটা কণা আমি ভালোভাবে পলিশ করে নিতে পারি। প্রথমেই আমি আমার ঘরের যে ড্রেসিং টেবিলটা ছিল সেটাকে পরিষ্কার করে নিয়ে ভালোভাবে পলিশ স্প্রে লাগিয়ে নিয়েছিলাম। এরপর যে আমার খাটটা ছিল কাঠের খাটটাতে কিন্তু ভালোভাবে স্প্রেটা ব্রাশ দিয়ে কোনায় কোনায় এই পলিশ স্প্রেটা আমি লাগিয়ে নিয়েছিলাম। এই পলিশ স্প্রে ব্যবহার করার সময় কিন্তু আমাদের জলের ব্যবহার করা যাবে না। পলিশ স্প্রেটা লাগানোর পর কিন্তু আমাদের কিছুটা সময় দিতে হবে যাতে এই পলিশ স্প্রেটা খুব ভালোভাবে ড্রাই হয়ে যায়। কিছুটা ড্রাই হয়ে এলেই তারপরে একটা সুতি বা কটনের কাপড় নিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলেই হয়ে যাবে। আমাদের সবারই ঘরে প্রায় টুকিটাকি কাঠের দু একটা জিনিস থেকেই থাকে। এই সমস্ত জিনিস কয়েক বছর পরে কিন্তু পলিশ নষ্ট হয়ে যায় আর সেই জিনিসগুলো পলিশ করতে গেলে অনেক টাকা লেগে যায়। আমি কিন্তু আজকে কোনো টাকা পয়সা খরচা ছাড়াই কিন্তু আমার এই কাঠের জিনিসগুলোকে এত সুন্দরভাবে পলিশ করে নিয়েছি যেটা আবার নতুনের মতো লাগছে। আমার ঘরে এসে এখন যদি কেউ এই জিনিসগুলো দেখে কেউ বুঝতেই পারবে না যে আমার এই ঘরের ড্রেসিং টেবিলটা পুরনো। সঙ্গে আমার খাটটাও এত চকচক করছিল যেটা দেখে আমার হাজবেন্ড একদম অবাক হয়ে গেছে। সত্যি বলতে এতটা ভালো পলিশ হবে এটা আমার জানা ছিল না। ভেবেছিলাম হয়তো ক্লিন স্প্রে যেরকম পরিষ্কার করে জিনিসপত্রকে সেরকমই হয়তো পরিষ্কার হবে, তবে তার থেকেও শত গুণ ভালো পরিষ্কার হয়েছে। ঘর গুছিয়ে পরিষ্কার করে এখন আমি চান সেরে নিয়েছি। আজকে গরমটা এত পড়েছে আমার ফেসটা পুরোই অয়েলি হয়ে আছে। চান সেরে আজকে কিছু মুখে নিতেই পারলাম না। তোমরাও যদি তোমাদের ঘরের কাঠের জিনিসগুলোকে আমার মতো এত সুন্দরভাবে পলিশ করতে চাও তাহলে তোমরা একবার হলেও এই পলিশ স্প্রেটা ব্যবহার করে দেখো। লিংক লাগলে অবশ্যই কমেন্টে বলে যেও, আমি লিংক অবশ্যই কমেন্টে দিয়ে যাব। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও।